গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ব্লগে। তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে আমি বৈকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, বৈকালের পর থেকে যা যা করবো সবটা শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো চলো, এখন আমি একটু রেডি হব, কারণ একটু রিলস বানাতে হবে, ভিডিও বানাতে হবে, তো সে কারণে একটু রেডি হব। তো চলো দেখতে থাকো ব্লগটা। কানের দুলগুলো খুলে রেখেছিলাম, খালি আমি কানের দুল খোলা আর পাড়া এই করতে থাকি। চুলটা ভীষণ ডিস্টার্ব করছে। তো এই যে এখন একটু রেডি সেডি হয়নি, তো চলো দেখতে। তো এই যে এখন ভিডিও বানানোর জন্যই রেডি হচ্ছে। আর অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। তো আমার ছেলে আর তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে, তো ওরা এখনই এসেও যাবে। তো আজকে কিন্তু বাড়িতে একটা স্পেশাল জিনিস বানাবো। তো কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। এই যে একটু কাজল করে নি, বেশি কিছু করবো না, জাস্ট চুলটা বেঁধে নিয়েছি আর এই কাজলটা পরছি। আর কাজল ছাড়া আমার যেন সমস্ত কিছু অসম্পূর্ণ, যত সাজ কাজল ছাড়া অসম্পূর্ণ। তো কাজল আর লিপস্টিক এই দুটো হচ্ছে আমার সব থেকে পছন্দের সাজ, এই দুটো ছাড়া তো আমার চলেই না। তোমরা কে কে আমার মতো কাজল পরতে ভালোবাসা কমেন্ট করে জানিও। আমার কিন্তু কাজল ছাড়া একদমই চলে না, কিছু সাজি বা না সাজি কাজল আমার লাগবে। তো চলো, এরপর যাব আমি একটু পাইনঅ্যাপেল কাটতে। তো চলো যাই এখন কিচেনের দিকে, আমি একটু পাইনঅ্যাপেল কাটবো। তো তোমাদের দাদা ভাই বললো পাইনঅ্যাপেলটা কেটে রাখো, আমি আসছি এতে খাবো। তো সেই কারণে অ্যাকচুয়ালি আমার না একদম ভালো লাগে না, আমি কাটতেই পারি না ঠিকঠাক ভাবে। তবুও কি করবো, চেষ্টা করে দেখছি। আমি একদম পারি না, বিশেষ করে একদম আমার দ্বারা হয়ই না। মানে সব থেকে বিরক্তিকর কাজ, মানে এনেছে 2-3 দিন হয়ে গেল এখনো, মানে কাটার ভয়ে আমি আর ওকে খাইনি। তো চলো কেটে নি। তো এই যে দেখো পাইনঅ্যাপেল নিয়ে নিয়েছি। তো চলো এটাকে এখন কেটে নিই আমি। কাটতে কেন কে জানে এটা আমার দ্বারা একদম হয় না, বিরক্তকর লাগে, বিরক্তকর। আমার আনারস কাটা রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এবার আমি একটু চিনি দেবো, এর মধ্যে একটু লবণ দেবো, একটু বিট লবণ দেবো, একটু চাট মশলা দেবো, দিয়ে তারপর এটাকে মজা করে খাবো। তো চলো এটাকে রেডি করে নিই। তো এই যে এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি, এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি এবার। তারপরে এই যে চাট মশলা দিয়ে দেব। আমি এখন চাট মশলা দিয়ে দিলাম, ঢেলে নিচ্ছি। দারুন দারুন হয়েছে।
এই যে বললাম সাহিলা তোমাদের দাদা ভাই বাজার গেছে, তো কি কি নিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আছে পিৎজা ব্রেড, তো এখন আমরা পিৎজা বানিয়ে খাবো। তো যাই হোক আর কি কি আছে চলো বের করে দিই। আর আছে এই যে পার্লেজি কুকিজ, এটা কি চকলেট আছে এর মধ্যে। আর আছে টোস্ট আছে, এটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, মুসুরির ডাল ছাড়া চলবে না। এই যে ডাল আছে এর মধ্যে। আর কি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এই একটা বিস্কুট আছে, এই বিস্কুটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ব্রিটানিয়া, লিটল হার্টস, ছোট্ট ছোট্ট। আর আছে এই যে ক্যাপসিকাম নিয়ে এসেছে, ক্যাপসিকাম পিৎজায় দেবো বলে নিয়ে এসেছে। আর এই হচ্ছে চুলা আছে আমাদের টিনিদের জন্য, এটা টিনির খাবার এটা। আর এই যে এর মধ্যে বড়ি আছে, আর এটা হচ্ছে চিজ আছে এর মধ্যে। তো এই গেল দুটো। আর কি আছে দেখি, এই একটা, এটাও চিজ আছে। এই চিজটা বললাম তো ফ্রিজের মধ্যে আছে অনেকটা, আবার এটা নিয়েছো। আর এই যে চাট মশলা, ঘরে এত চাট মশলা আছে, আবার এটা খেতে। এই যে এত কিছু বাজার, সব দেখে নাও তোমরা। তো চলো এখন পিৎজা বানাবো। কিরম খাচ্ছে দেখো, সাইলের কাছে কিরম খাচ্ছে দেখো। তো আবারও কিচেনে চলে এসেছি, এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটাকুটি করছি, কারণ পিৎজা বানাতে হবে। তো তোমাদের দাদাভাই বানাবে, আমাকে বলে একটু কাটাকুটিটা রেডি করে দাও, তারপর আমি বানাবো। তো চলো ঝটপট। তো এই যে এই দেখো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। তো এরকমভাবে বড় বড় করে ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে, আর পেঁয়াজটাকেও এরকম বড় বড় করে কেটে নিতে হবে, কারণ খোলাগুলোকে ছাড়িয়ে এরকম কোয়া কোয়া ছাড়িয়ে এরকমভাবে রেডি করে নিয়েছে। এই দেখো এতগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম, আমার সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই গার্নিশ করে নিচ্ছে পিৎজা সস আর মেয়োনিজ দিয়ে। তো চলো এরপর দিয়ে দিচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স। এখানে আমি 4টে পিৎজা বানাচ্ছি। এরপর দেখো অরিগানোটা দিয়ে দিয়ে ভালো করে গার্নিশ করে নিল। এবার একে একে প্রত্যেকটা পিৎজার ওপর চিজগুলোকে গার্নিশ করে দিচ্ছে। তো চিজ দেওয়ার পর পেঁয়াজ ক্যাপসিকাম ওপরে ভালো করে ডেকোরেশন করে দিচ্ছে। তো সমস্ত কিছু ডেকোরেশন করার পর এবার আরও মজাদার চিজ দিয়ে ওপরটা পুরো ভরে দিল, পুরো চিজি চিজি করে দিয়েছে। এবার আমি ওটিজির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটাকে আমরা 10-15 মিনিট মতো ব্রেড করতে দিয়েছি। এবার এই দেখো হয়ে গেছে দারুণ মজা ইয়ামি পিৎজা। তো এখন আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর পিৎজা। তো এখন মজা করে সন্ধ্যের নাস্তাটা করে নিচ্ছি। এবার আমাদের কিউট বেবিটাকে খাওয়ানোর পালাতে, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে দেখো ওকে একটু আদর করে দিচ্ছি। আর দেখো কত কিউট হয়েছে, কি দারুণ যে ও হয়েছে কি বলবো, আর কতটা বড় হয়ে গেছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ কিউট হয়েছে কিন্তু। তো এই যে সন্ধ্যের নাস্তা করে, তো সন্ধ্যেবেলায় পিৎজাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো পিৎজা খেয়ে তারপরে আমাদের বেবিটাকে খাওয়ালাম, দেখতেই পেয়েছো। তো বেবিটা কিন্তু দারুণ সুন্দর কিউট হচ্ছে। তো ওকে খাওয়ানো দাওয়ানো করিয়ে তারপর আমি রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘরে কিছু কাজ বাজ সেরে তারপর লাইভ করতে বসেছিলাম। তো লাইভ সেরে এরপর এবার আমি চলো আবারও রান্নাঘরে যাব। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে খুব বেশিক্ষণ লাইভও করতে পারিনি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। আমি ঘুমাবো, একদম আমার ঘুম হয়নি, ঘুমাবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। চলো বাই বাই।